আজকে থেকে কিন্তু বিএলওরা বাড়ি বাড়ি যাবেন। ট্রেনিং শেষ, আজ থেকে ভোটারদের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবেন বিএলওরা, এনুমারেশন ফর্ম দেবেন এবং সার্ভের কাজটা মূলত তারা গ্রাউন্ড জিরো থেকে করবেন। আমাদের সঙ্গে জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে সহকর্মীদের সঙ্গে আজকে কথা বলবো। তবে সবার প্রথমে দেবব্রতর কাছে পৌঁছে যাব। দেবব্রত, তোমার জেলায় বিএলওরা আজ বাড়ি বাড়ি পৌঁছচ্ছে, সেখানকার সাধারণ ভোটারদের রিয়াকশন এবং বিএলওরা যারা বাড়ি বাড়ি যাবেন তাদের কিরকম প্রস্তুতি ধরা পড়ছে? দেখো, যেটা প্রথমেই বলে রাখি, আমাদের পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় 4000-এর কাছাকাছি বিএলও রয়েছে, বুথ রয়েছে। তার ফলে বিএলও সংখ্যাটা কি সেরকম, এবং ইতিমধ্যেই কিন্তু বিএলওদের ট্রেনিং বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন পর্যায়ে ধাপে ধাপে কিন্তু সেই ট্রেনিং কমপ্লিট হয়েছে এবং পাশাপাশি হয়েছে রাজনৈতিক দলগুলিও তাদের বিএলএদের ট্রেনিং দিয়েছে এবং আজকে তারা সকলেই কিন্তু একরকম ফিল্ডে নামবে এবং ফিল্ডে নামলে কি পরিস্থিতি দেখাবে সেটা কিন্তু তখন পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। কিন্তু যেটা আমরা গতকালকে কথা বলে যেটা জানতে পেরেছি, আজকে প্রায় 9টা সাড়ে 9টার পর থেকে কিন্তু বিএলওরা তাদের নির্দিষ্ট যে একজন পঞ্চায়েত, একটা পঞ্চায়েতের বিএলও তার পঞ্চায়েত অফিস থেকে তিনি তার বিএলওর যে সার্ভের ফর্ম সেখান থেকে নেবেন এবং তাদের সাথে যে বিএলওরা থাকবেন সেখান থেকে কিন্তু তারপর তারা মানে ডোর টু ডোর ক্যাম্পেইন করবে, ডোর টু ডোর যাবেন। তুমি বিএলওদের কথা বলে এবং সরকারি আধিকারিকরা কিভাবে পৌঁছে যাবেন, কিভাবে পুরো কাজটা, সেটা তুমি ব্যাখ্যা করলে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের বিএলএরাও থাকবে, সেক্ষেত্রে প্রধান দুই রাজনৈতিক দলের কথা যদি বলা যায়, তৃণমূল এবং বিজেপি, তাদের মধ্যে কতটা প্রস্তুতি এবং অন্যান্য রাজনৈতিক দলের বিএলও কি তারা অ্যারেঞ্জ করতে পেরেছেন? দেখো, প্রথমে বলে রাখি, পশ্চিম মেদিনীপুর জেলায় তৃণমূলের যে বিএলএর যে সংখ্যা সেই বিএলএ কিন্তু প্রত্যেকটি জায়গাতে দেওয়া হয়েছে শাসক দলের বিএলএর সংখ্যা। কিন্তু সরকারি তথ্য বলছে যে বিজেপির পক্ষ থেকে কিন্তু এখনো সেই সংখ্যায় তারা পৌঁছাতে পারেননি। প্রায় পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা এবং ঘাটাল সাংগঠনিক জেলা, দুটি জেলাতেই প্রায় 300 জন করে বিএলএর সংখ্যা কম রয়েছে বিজেপি। প্রায় 85%-এর উপরে কিন্তু ইতিমধ্যে বিএলএ দিয়েছে, কিন্তু সমস্ত 100% বিএলএ কিন্তু বিজেপির পক্ষ থেকে এখনো দিয়ে উঠতে পারছে না, মানে নাম এখনো জমা পড়েনি প্রশাসনের কাছে, এটা কিন্তু আমরা জানতে পেরেছি। তোমাকে ধন্যবাদ দেবব্রত।